সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম, জামা কাপড় টুকটা কাঁচা ছিল করে তোমাদের সামনে আসলাম দিয়াকে টিফিন নিয়ে। আজকে দিয়ার জন্য কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছিলাম একটা পাটিসাপটা, কেক, বিস্কুট, কলা। দিয়াকে টিফিনটা দিয়ে আসি আগে। এনে দিয়া খেয়ে নে। হ্যাঁ বাবা কি রোদ বাইরে। চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। একটা সুন্দর এই যে চাদর পাচ্ছি বিছানায় আজকে। ভালো দেখে একটা চাদর পেতে দিই, ঘরদর গুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই চাদর টাদর পেতে তারপরে রান্নায় যাবো। ষষ্ঠীর দিন সকালবেলায় এই রান্নাবাড়ি শুরু করে দিলাম। আজকের দিনটাই আমাদের শুধু মাছ মাংস যা খাওয়ার খেতে হবে, এরপর থেকে আমাদের সপ্তমী থেকে একদম নবমী পর্যন্ত নিরামিষ খাওয়া দাওয়া। সেই জন্য আজকে ষষ্ঠীর দিনে মাছ টাছ রান্না টান্না করে আবার তাড়াতাড়ি রেডি হতে হবে। দিয়া রাত্রিবেলায় প্রোগ্রাম প্রোগ্রাম শেষ করেই মেয়ে বলল চলো মা একটু ঠাকুর দেখে আসি। তাই রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শনে। তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমার সবচেয়ে যেই সব ঠাকুরগুলো ভালো লেগেছে, যেখানে যেখানে গেছি সেসবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে খাস, গরমে খুব গরম আছে। এই তো জাস্ট করে নিয়ে আসলাম। গরম না খুব? খেতে ভালো। অনেক রকমের পিঠে আছে। পাটিসাপটা খাবি? ঠিক আছে। রেডি হয়ে সেজে গুজে এই যে পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আজকে। দেখো এই আজকে এইভাবে সেজেছি, ভালো লাগছে। এখন বিকালে কটা বাজে? 4টে বাজে। 4টের সময় বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে। এই যে দিয়া পেছনে বসে আছে। কই দিয়া একটু দেখি দিয়াকে। এই যে দিয়া পেছনে বসে আছে, স্যার গাড়ি চালাচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি। কি ভালো যে লাগছে কটা দিন, পুজোর কটা দিন খুব ভালো লাগে আমার। আরে বাবা চলো আস্তে আস্তে কোথায় যাচ্ছি, কি করছি, আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সব তোমাদের দেখাবো। সপ্তমী দুপুর বেলায় আমরা সেজে গুজে রেডি হয়ে নিউ টাউনের দিকে যাচ্ছি ঠাকুর দেখতে। ওখানে ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করব, আনন্দ করব, সবকিছু সবার সাথে, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। চলো আস্তে আস্তে সেখানে যাই, কি কি করছি তোমাদেরকে দেখাবো সবকিছু। আমরা এবার নিউ টাউনে পৌঁছে গেছি, যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। কি সুন্দর চারিদিকটা সাজিয়েছে না, কি ভালো লাগছে দেখতে, পুরো আলোই আলোই করেছে রাস্তাগুলো। দাঁড়াও একবার দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর লাগছে। আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে। বাবা এর মধ্যে ঠান্ডাও লেগে গেল। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা যাচ্ছি একজনের বাড়িতে যাব, সেখানে যাচ্ছি। এখনো আর 10-15 মিনিট বোধহয় বাকি আছে সেখানে যেতে। চলো আস্তে আস্তে যাই, তারপরে সব দেখাচ্ছি। তারপরে আবার সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো। এই যে আমরা রেডি হয়ে বৌদি বাড়ি থেকে একটু চা মিষ্টি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে নিউ টাউনের। চলো আস্তে আস্তে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিরম ঠাকুরটা হয়েছে না হয়েছে, কি করছি সব দেখাচ্ছি।
হালকা কিছু খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে বলল কি এটা কর্ন চাট খাবো, তাই দাদা বৌদি আমরা সবাই মিলে কর্ন চাট খেয়ে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। কর্ন চাট খেলে তো আর পেট ভরবে না, ভারী কিছু খেতে হবে রাত্রিবেলার জন্য। ডিনারটা সেরে আমরা সবাই মিলে ডিনার করলাম। ডিনার সেরে সারাদিনটা খুব এনজয় করলাম, খুব ভালোভাবে সপ্তমীর রাতটা কাটলো। কেটে আনন্দ করতে করতে যে যার মতন বাড়ি চলে আসলাম। বেলায় রেডি হয়ে দেখো, একদম রেডি হয়ে ঠাকুরের পুজো হয়ে গেছে, নিচে যাচ্ছি পুজো টুজো দিতে। এই যে হাতে ঠাকুরের একটা কাপড়টা নিয়ে নিলাম, ওখানে সমস্ত কিছু ডালাটা সাজিয়ে নিয়ে আগে পুজোটা দিয়ে আসি, তারপরে যাব অঞ্জলি দিতে। চলো পুজোটা দিয়ে আসি। এখন আমি একটা সুন্দর দেখে টিস্যুর উপরে শাড়ি পরেছি, দিয়াও একটা শাড়ি পরেছে, পরে আমরা যাচ্ছি এখন নিচেতে পুজো দিতে। দেখতে দেখতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীও এসে গেল। চলো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমি আর দিয়া পুজো মণ্ডপে যাচ্ছি ঠাকুরকে ডালাটা দিতে, কারণ এরপরে আবার অষ্টমী অঞ্জলি শুরু হয়ে যাবে। 9টার থেকে বলেছে অষ্টমী অঞ্জলি, সেই জন্য আগে পুজোটা দিয়ে আসি, তারপরে ওখানে গিয়ে পুজো মণ্ডপে বসে অঞ্জলি দেব। অঞ্জলিও শুরু হয়ে গেছে, 9টা বেজে গেছে, তাই অঞ্জলি স্টার্ট করে দিয়েছে। প্রচুর ভিড়, একের পর এক আসছে লোক অঞ্জলি দিতে। এক ব্যাচ হয়ে গেছে, আমরা সেকেন্ড ব্যাচে দেবো, কারণ প্রথম ব্যাচে এত ভিড় ছিল যে জায়গাই হলো না, তাই দ্বিতীয় ব্যাচে আমরা অঞ্জলি দেব। অঞ্জলি দিয়ে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে, ঠাকুর নিচেতে হবে আজকে পুজো হচ্ছে। পুজোটা কিছুটা দেখে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। কি করব, কোনো কাজ নেই, কম্ম নেই, কিছু নেই, তাই স্যার বললো চলো একটু ঘুরে আসি। দিয়াও বললো যে চলো মা একটু ঘুরে আসি, সেই জন্য বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে। ঘুরে গেলে তারপরে খেতে বসবো। চলো এই যে ঠাকুর টুকটাক ঠাকুর দেখে আসলাম। বাইরে দেখি বাইরে কি রোদ, বাপরে বাপ, বেরোনো যাচ্ছে না, এত গরম। এসিতে বসে আবার বাইরে যাচ্ছে, এত গরম না বাইরে, পুড়ে যাচ্ছি পুরো। চলো এবার বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে তারপরে খেতে যাবো। নিচে খাওয়া দাওয়া, অষ্টমী অঞ্জলি দিয়ে নিচেই খাওয়া দাওয়া। সেই দেখো রেডি হয়ে শাড়ি চেঞ্জ করে এই যাচ্ছি খেতে এবার। চলো খিচুড়ি খাবে, কি কি আজকে মেনুতে আছে দেখাবো। মা মেয়েতে সেম একটা চুড়িদার পরে নিয়েছি, দেখো দুজনের একই কালারের দিয়ে এবার যাচ্ছি। কি ভালো লাগে, দুজনে একই পরেছি। মেনুতে রয়েছে খিচুড়ি, এটা কি আলুর দম, তরকারি, পাঁচমিশালি তরকারি, তাই তো? আর হচ্ছে এটা কি আছে, আগে দাঁড়াও খেয়ে দেখি, তারপর তোমাদের জানাচ্ছি। দারুণ আছে, কেমন আছে? রাত্রিবেলায় রেডি হয়ে মুখে আমলকি আছে, মাথাটা একটুখানি ইয়ে হবে, জড়িয়ে যাচ্ছে নাকি দিদিয়া? হ্যাঁ একটু জড়িয়ে যাচ্ছে। আচ্ছা রেডি হয়ে দেখো আজকের লুক এই, এখন বেরোচ্ছি, রেস্ট নিয়ে এখন বসে যাচ্ছি। চলো দিয়াকেও দেখিয়ে দিচ্ছি লুক, এটা আজকে আমার লুক। চলো যেতে যেতে দেখাবো আবার কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি না যাচ্ছি, কি করছি দেখাবো। স্যারও ওদিকে রেডি হয়ে গাড়ি আনতে চলে গেছে। দেখো নবমীর রাত্রিবেলায় এরকম করে সেজেছি, কেমন লাগছে বলো? সেজে গুজে এখন নিচে যাচ্ছি মণ্ডপে, তারপরে এসে আবার ঠাকুর দেখতে বেরোবো। তাই কিছুক্ষণ একটুখানি নিচে আমাদের নিজের মণ্ডপে একটু ঠাকুরটা দেখে আসি, দেখে এসে তারপরে যাব। আজকের লুকটা ভালো লাগছে? আচ্ছা পুজো মোটামুটি শেষ, অবশেষে চলে আসলো নবমী। রাত পোহালেই পড়ে যাবে দশমী।
মা চলে যাবে শ্বশুর বাড়িতে, তাই মনটা খুব খারাপ লাগছে। আজকে রাতটা শেষ, তাই আমাদের ফ্ল্যাটে কিছু কালচারাল প্রোগ্রাম রেখেছে, ধুনুচি নাচ, ডান্ডিয়া উৎসব, এগুলো হবে। এগুলোতে আমিও অংশগ্রহণ করব, সেই জন্য রেডি হয়ে একদম সেজে গুজে চলে এসেছি। আজকে আনন্দ হইহুল্লোড়ের মধ্যে দিয়ে এই নবমীর রাতটা খুব সুন্দর কাটলো, আমার জীবনে খুব মেমোরেবল হয়ে থাকবে। তাই এবার যাব ঠাকুর দেখতে। তাই দিয়া বলল, মা চলো রেডি হয়ে আবার খেয়ে দে আমরা ঠাকুর দেখতে এই বেরোচ্ছি। যে আমাদের টিফিন চলে এসেছে, দেখি তারা কি আসলো। ঘুগনি, আর এটার মধ্যে বোধহয় পরোটা আছে, পরোটা, আর এটার মধ্যে জিলিপি আছে। এই যে জিলিপি আছে, দুটো করে জিলিপি দিয়েছে। চল তিয়া তোকে খেতে দিয়ে দিই। আর এদিকে স্যারের জন্যে রুটি আর ওই আলুর তরকারি করে রেখে দিয়েছি, স্যারকে দিয়ে দেবো। নিলাম, এবার ওকে দিয়ে দিই। দিয়া এনে টিফিনটা খেয়ে নে, তাতি খেয়ে নে। দশমীর দিনকে আমাদের মাছ মাংস খেতে হয়, আমাদের নিয়মভঙ্গ শেষ করে। তাই আজকে মাছের ঝোল ভাত রান্না করব। আজকে আমাদের মাছ মুখে দিতেই হয়। খেয়ে দিয়ে তারপরে যাব বরণ করতে ঠাকুরকে। এখন বরণ করতে যাচ্ছি। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিলাম, রেস্টটার সময় পাইনি, ওই টুকটাক রান্নাঘরের কাজটা সেরে টেরে নিয়ে এবার রেডি হয়ে দেখো আজকে এরভাবে সেজেছি, নিয়ে এবার বরণ করতে যাচ্ছি। চলো, আমার ঠাকুরের ডালাটাও সাজানো হয়ে গেছে, ডালাটা চলো দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে চলে যাচ্ছি। এই যে ডালার মধ্যে রয়েছে বরণ করার জন্য পান, ঠাকুরের জন্য মিষ্টি, ঠাকুরের মিষ্টি, এটা হচ্ছে পান, ঠাকুরের হাতে দেবো, ধান দুব্বো, এই যে টাকা আর সিঁদুরের কৌটোটা একটু খুলে নেব।